হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা সবাই কম বেশি চা আর চায়ের সাথে যে কোনো পকোড়া কিন্তু দারুণ লাগে, জমে যায়। তো বন্ধুরা, আজকে হবে আলুর চপ। তো আলুর চপ কীভাবে বানিয়ে থাকি আর সঙ্গে দুধ চা। তো বন্ধুরা, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে, ভালো লাগবে আপনাদের। এখানে দেখুন, কিছুটা আমি আগের থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুটা কিন্তু ছুলে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কটা রসুনের রোয়া আছে, কাঁচা লঙ্কা আর একটু আদা আছে, এটা পেস্ট করে নেব। আর এবার চলুন আলুগুলো মেখে নেই। আর দুটো ডিম নিয়েছি, ডিম দুটো দেবো না, একটা ডিম আমি অ্যাড করব। এবার আলুগুলো কিন্তু আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। আলুটা চটকানো হয়ে গেছে। এবার কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর লঙ্কা আছে সাথে, রাঁধুনি দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে ভাজা মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা বাড়িতেই তৈরি করা, ধনে জিরে মৌরি আছে। এই মশলাটাতে 1 চামচ দিয়েছি, নুন দিয়েছি 1 চামচ, আর ধনে পাতা আর কি, এটা বিলাতি ধনে পাতা, এটা দিয়ে দিলাম, কয়েকটা পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু মেখে নিয়ে দিয়ে দেবো একটা ডিম। একটা ডিমই ব্যবহার করব, বেশি ডিম ব্যবহার করব না, কেন না হলে না আলু সিদ্ধটা আর কি নরম হয়ে যাবে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এইভাবে ডিমটা দিবেন না। তো আমি আবার এভাবে ডিম একটা দিয়েছি, এটা একটু অন্যরকম টেস্ট। এবার এটা মাখা হয়ে গেল আলুটা, এভাবে সরিয়ে নিয়ে, আর বেসন কিছুটা বেসন আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এই বেসনটাতে এখন আমি একটু নুন অ্যাড করব, আর একটু কালো জিরা অ্যাড করব, আর একটু হলো বেকিং পাউডার বা বেকিং সোডা, যে কোনো একটা অ্যাড করলেই হলো। করে ভালো করে জল দিয়ে মানে মোটা করে আর কি গোলাতে হবে, পাতলা কিন্তু একদমই করা যাবে না। তো বেকিং পাউডার কিন্তু আমি নিয়ে নিলাম 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে, আগে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু জল দিতে হবে একটু একটু করে, বেশি জল দেওয়া যাবে না। একদম মোটা করে গোলাতে হবে, পাতলা একদমই করা যাবে না, যেহেতু এটা আলুর চপ হবে। দেখতেই পাচ্ছেন আমি আর একটুখানি জল অ্যাড করব, একটুখানি আমি জল অ্যাড করেছিলাম, সেটা শেয়ার করলাম না। চলুন এবার কিন্তু বলগুলো বানিয়ে নিই। আপনারা যেরকম সাইজে বানাতে পারেন। তো আমি কিন্তু এভাবে গোল গোল করে বানাচ্ছি, কয়েকটা লম্বা লম্বা করেও চপ বানিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে কিন্তু আলুর চপ করে খাবেন, একদম সহজ। আর কোনো সময় আলু যদি সিদ্ধ থাকে ঘরে, ফ্রিজে রেখে দিলে সেটা বাসি আলুটা দিয়েও কিন্তু চপ করা যায়, ফেলে দেওয়ার থেকে চপ করে কিন্তু সুন্দর খেয়ে নিতে পারেন। তো দেখুন কতগুলো কিন্তু চপ হয়ে গেছে। এবার কিন্তু ভাজার পালা, চলুন এবার ভেজে নিচ্ছি। আর এই যে বেসন গোলাটার মধ্যে এভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু দিতে হবে কড়াইতে। এক এক করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি, 5-6টা যতটুকু আটে আর ততটুকু দিয়ে দেব। এবার উল্টে দেব, আর একটু লাল লাল যখনই হবে তখনই কিন্তু উল্টাতে হবে, কাঁচা থাকতে উল্টানো যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে আর কি, লেগে ধরবে। এক পিঠ কিন্তু একদম ভাজা হয়ে গেছে পুরোপুরি, আর এক পিঠ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো ভাজা কিন্তু একদমই হয়ে গেছে বন্ধুরা, এবার কিন্তু তুলে নেব। এই ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলা একদম আমরা গরম। আলুর চপ তো হয়ে গেছে, এবার চলুন চায়ের পালা। তো এবার চা বসিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ চা হবে। 2 কাপের জন্য আমি কিন্তু কোনো কিছু মেপে দেই না, মানে চিনিটা জাস্ট দিয়েছি আর কি চামচ দিয়ে, কিন্তু জল কোনো দিনও আমি চায়ে মেপে দেই না। তো দিয়ে কিন্তু জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে, ওঠার পরে 2 চামচের মতো চিনি দিয়েছি, তারপরে 2 চামচ আবার চা পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল করে দিয়ে দিচ্ছি পুরো গরুর দুধ, ঘন, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে হলো গোলমরিচ আর একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছে। তো চা একদম রেডি বন্ধুরা। তো গরম গরম আলুর চপ আর চা, ও জমে যাবে কিন্তু আজকে সন্ধ্যাবেলাটা। গরম এভাবে আলুর চপ আর দুধ চা করে নিয়ে
আপনারা কিন্তু এভাবে যখন ইচ্ছে হবে তখনই কিন্তু এভাবে করে নিয়ে খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আলুর চপের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।